টেস্ট কেমন? বলছি আমরা এখান থেকে ভাত বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি সব আমরা সাপ্লাই করি। এই উইকেন্ড আমরা চলে গেছিলাম রাবড়ি গ্রামে। হুগলি ডিস্ট্রিক্টের অবস্থিত এই গ্রামটির নাম হচ্ছে গাংপুর। আমরা তোমাদের সাথে ফুচকা গলি, ফ্লাওয়ার মার্কেট, মাছের ভেরি এইসব শেয়ার করেছিলাম, কিন্তু এবার আমরা এক্সপ্লোর করলাম রাবড়ি গ্রাম। তো চলো আজকে শুরু করি উইথ আওয়ার ড্রাইভ টু রাবড়ি গ্রাম। তো শুরু করলাম আমরা এই নতুন ব্রিজটা দিয়ে, ঠিক আছে? এই ব্রিজটা কোথায়? ডানকুনি। তো এখানে একটা নতুন একটা এরকম ব্রিজ হয়েছে। বেসিক্যালি আমরা কোথায় যেতে চলেছি সেটা হচ্ছে রাবড়ি গ্রাম। হ্যাঁ, আমরা এত ফুল গ্রাম দেখেছি, এই গ্রাম দেখেছি, কিন্তু রাবড়ি গ্রাম, যারা যারা রাবড়ি খেতে পছন্দ করো, এটা জাস্ট অসাধারণ। রাবড়ি গ্রামটা অ্যাকচুয়ালি কোথায়? গাংপুর। আচ্ছা, তো গাংপুর হুগলি ডিস্ট্রিক্টের গাংপুর। আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্টের গানপুর। ওখানে কিন্তু সারি সারি এরম বাড়ি আছে যেখানে রাবড়ি তৈরি হয়। অ্যান্ড এটাও একটা আর্ট, বিকজ রাবড়ি তৈরি করাটা কিন্তু মানে আমরা যেরকম ভাবছি যে দুধ জাল দেওয়া, তারপরে সেই শর্টটাকে, অনেক ব্যাপার আছে, অনেক প্রসেস আছে। তো সেটা একদম টাটকা আমরা দেখতে চলেছি, অ্যান্ড আমরা ইভেন ট্রাইও করবো। অ্যান্ড অনেকগুলো ওখানে বাড়ি আছে, তো তোমরাও যেতে পারো। ওটা 30-40টা বাড়ি আছে। হ্যাঁ, ওরা সবাই ওই করে, ওটাই হচ্ছে ওদের অ্যাকচুয়ালি বেসিক্যালি বিজনেস। আরম্ভ করেছিল সেখান থেকে। ওটা ওইরকম সেই ফুচকা পাড়া, ফুচকা গলি, যেরকম আমরা দেখিয়েছিলাম ওই ভিডিওটাতে ফুচকা পাড়া, সেরমই এটা হচ্ছে রাবড়ি গ্রাম। এখানে কিন্তু পরপর তোমরা এরম সারি সারি বাড়ি পেয়ে যাবে যেখানে রাবড়ি তৈরি হয়। ট্রাকটা হঠাৎ করে এই শরীর ধরছে। আচ্ছা, ট্রাকটা হঠাৎ করে একদম সেই হুট করে এরম ভাবে চলে এসছে, ও বুঝতে পারিনি। আচ্ছা, এই যে রাস্তা ডানকুনি, না ডানকুনির থেকে এগিয়ে কিছুটা, এগিয়ে 1 কিলোমিটার মতো এগিয়ে বাঁদিকে। আচ্ছা, এবার রাস্তাটা কি সরু হতে হতে যাবে? জি রোড নাকি সরু হতে হতে যাবে রাস্তাটা? এখন এরকমই যাবে। এর ভেতরে আমরা কোনোদিনও আসিনি এরম এরম, এটা বাগুইয়াটি লাগছে। ক্ষেত ফেত আছে, দেখতেই পাচ্ছ, বড় একটা মাঠ, মানে একটা গড়ের মাঠ যাকে বলে, ঠিক আছে? খুব সুন্দর, মানে বেশ সুন্দর, মানে যতক্ষণ তুমি গাড়ি চালাচ্ছ সেটা সুন্দর না, বাট ওভারঅল খুব ভালোই লাগছে। ছাগল, গরু, গাড়ি চালিয়ে কেমন লাগছে বল? সুন্দর। বাম্পার টাম্পার নেই, বাম্পার নেই, ভালোই রাস্তা, ভালোই রাস্তা, ইটের, ঠিক আছে? চলে এসছি এখন রাবড়ি গ্রামে। এখানে পরপর অনেকগুলোই তোমরা এরম মানে বাড়ি পেয়ে যাবে যেখানে রাবড়ি হয়, ঘি হয়, অনেক রকমই জিনিসপত্র তৈরি হয়। হ্যাঁ, আমি একটা একটা করে এমনি দেখাতে থাকবো। ম্যাপের যে লিংকটা ডেসক্রিপশনে দিয়েছি, সেই লিংকটায় ক্লিক করে যে লোকেশনটা দেখাবে সেই লোকেশনটা এসে আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করবে, নিজেকে দেখাচ্ছে না। লক্ষ্মী, এই যে এরম ভাবে নাম দেওয়া আছে, এগুলো সব বাড়িতে কিন্তু তৈরি হয়। এবার আমরা যাচ্ছি এই দাদার সাথে, আমার এই ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি কথা হয়ে গেছিল। তো এখানে কিন্তু এরম তৈরি হয়, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এরম ভাবে তৈরি হয়। তো এবার এরম ভাবে সব বাড়ি বাড়িতে কিন্তু এরম তৈরি হয়। এবার আমরা যাব হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমার নাম শুভজিৎ বালতি, আমাদের মা কালী রাবড়ি ভান্ডার। আমাদের 35 বছর ধরে রাবড়ি তৈরি। এই যে এখানে দেখিয়ে দিই একটু, রাবড়িটা তৈরি হচ্ছে দেখো, ঠিক আছে? আর এটা ভেবো না যে এই দুধ জাল দিলাম হয়ে গেল, অনেক প্রসেস আছে কিন্তু, ঠিক আছে? এই কি প্রসেস হচ্ছে এখন? এখন বেসিক্যালি কি হচ্ছে? এখন 7 কেজি দুধ থেকে আমাদের 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগে পুরো গোটা রাবড়িটাকে। 1 ঘন্টা 20 মিনিট? আচ্ছা, আচ্ছা, সামনে থেকে সরা যায় না, ও সামনেই বসে থাকতে হয়। এরকম ভাবে পাখা করতে থাকতে হয়? বাঁ হাতে পাখা থাকবে আর ডান হাতে, আর এটা বাঁশের কাঠি। আচ্ছা, বাঁশের কাঠি। বাঁশের কাঠিটা দিয়েই সমস্ত 7 কেজি দুধের সরটা তুলে নিতে হবে। বাবা। আর যখন উঠে যাবে নিচে যে মোটা দুধটা থেকে যাবে, সমস্ত সর উঠে গেলে লাস্টে মালাইটার মধ্যে চিনি বা গুড়
কেউ যদি চিনি ছাড়া চায় সমস্ত কিছু তখন আমাদের দেওয়া করা মানে এইটা হচ্ছে তোমার এই রাবিটা একদম রেডি। রেডি। আচ্ছা, এটা রেডি, এবার এটা কাটা হবে শর্টটা। পাপড়িটাতে মিষ্টি দেওয়া নেই, আচ্ছা। সমস্ত শর্ট তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ। লাস্টে আমাদের চিনি বা গুড় দেওয়া হচ্ছে। পাপড়িতে মিষ্টি দেওয়া নেই বলে আমাদের চিনি ছাড়া সুগার ফ্রি রাবড়িও তৈরি করা হয়। আচ্ছা, সুগার ফ্রি রাবড়িও পাবে? আচ্ছা, তাহলে সুগার, এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, তোমরা প্লিজ যোগাযোগ করে নিতে পারো। তাহলে যাদের সুগারের প্রবলেম তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে ভাইয়ের কাছে, তাই তো? আমাদের কোনো অনুষ্ঠান বাড়িতে একদম হোম ডেলিভারি করা হয়। আর যেহেতু আমাদের 365 দিন কলকাতায় যাওয়া হয়, তো আমাদের কেউ যদি আমাদের রোডে যদি একটু চায়, রোডে একটু যোগাযোগ করলে আমরা সেখানেও দিয়ে দিতে পারি। কারণ লোকেদের তো সবসময় অনুষ্ঠান হচ্ছে না, কারো যদি বাড়িতে 1-2 কেজি বা খাওয়ার জন্য ওখানেও দেওয়া হয় আমাদের। আচ্ছা, ওকে, ঠিক আছে। এই যে তুমি যে বললে 1 ঘন্টা 20 মিনিট ধরে এটা প্রসেস করা, ওটা থেকে 20 মিনিট। ঠিক আছে। এবার তোমাদের ফ্যামিলি মানে পুরো কারা কারা ইনভলভ? তুমি, আমি, আমার বাবা, আমি আমার দিদি তো জন্মাবার আগে থেকেই দেখছি, দেখে দেখে একটা শিখে গেছি। শিখে গেছো পুরো একদম? হ্যাঁ। তো এটা মানে একটা আর্ট, ঠিক আছে। রাবড়ি আমরা যে খাই কি করে তৈরি হয় সেটা দেখাটাও তোমাদের কিন্তু উচিত, যে এতটা খাটনি, ঠিক আছে, অনেক খাটনি। এরকম পাখা করতে থাকতে হবে, তারপর এরকম দেখতে থাকতে হবে, তারপরে গিয়ে তুমি পাবে। তাও আবার পুরোপুরি রেজাল্ট না। এটা হচ্ছে পুরোপুরি রেজাল্ট, একদম খাওয়ার জন্য রেডি। আচ্ছা, এটা একদম খাওয়ার জন্য রেডি, ঠিক আছে। এটা এটা বুঝতেই পারবে কতটা খাঁটি, তাই না? একদম খাঁটি একদম। এবং এই যে রাবড়িটা রেডি হয়ে গেছে, এর হ্যাঁ। মধ্যে যদি একটু জলও পড়ে যায়, হ্যাঁ। রাবড়ি টক হয়ে যাবে। আমাদেরকে এতটাই সাবধানে তৈরি করতে হয়, মানে যদি আচ্ছা। জল পড়ে যায় সেই রাবড়ি আর আমরা দোকানে দিতে পারি না। দিতে পারবে না? না, কারণ এটা তো টক হয়ে যাবে, আচ্ছা, নষ্ট হয়ে যাবে। মিষ্টির দোকানদার রিপোর্ট করবে আমাদেরকে। তাহলে এই যে দেখিয়ে দিলাম, এখান থেকে কন্ট্যাক্ট করে নিও। আমি কিন্তু এখানকার অনেক রিভিউ আমি পেয়েছি ভালো, তাই জন্যেই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করা। তো আমি বলেও রেখেছিলাম খুব ভালো, মানে ব্যবহারও খুব ভালো। লিটারেলি একবার তোমরা কিন্তু আসতে পারো। আমাদের রাবড়ি নর্মাল রাবড়ি পাওয়া যায়, কম মিষ্টি রাবড়ি, শীতকাল তো এই 3টে মাস আমাদের নলেন গুড়ের রাবড়ি পাওয়া যায়। এই যে এখানে সর ভাজা আছে, সর ভাজা দেখাচ্ছি, দাঁড়াও। এইগুলো পিস হিসাবে, ফেভারিট হ্যাঁ। সর ভাজা, এইগুলো পিস হিসাবে। এর উপরে আর নিচে রাবড়ির সর দেওয়া আছে, বাহ, ভিতরে জোরে জোরে পড়ছে, তাই তো? হ্যাঁ। ভিতরে খোয়া ক্ষীর দেওয়া আছে, বাহ, সেটাকে ভেজে রসে দেওয়া হয়। আচ্ছা। তো এখানে সব কিছু ঝরে ঝরে পড়বে, সব একদম কি সুন্দর, মানে মানে একটা আলাদা গন্ধও বেরোচ্ছে, তাই না? একটা দুধের একটা গন্ধ, যেটা খাঁটি যেটাকে বলে, ঠিক আছে। এখানে একদম খাঁটি বালতিতে দুধ রাখাও আছে, এখান থেকেই তৈরি হচ্ছে ফুল জিনিসটা। মানে সব কিছু দেওয়ালের রং এতটা ভালো। আমাদের মাখা সন্দেশ এইগুলো এমনি, এটা তো আমাদের দোকান নয়, কেউ এসে 100 বা 200 কিনে নিয়ে চলে যাবে। তো আমাদের পনির এইগুলো সমস্ত কিছু আমাদের, এই যে এখানে দেখো, এখানে সব আছে, ঠিক আছে। ঘিও তো হয় একদম, ঘি আমাদের প্রতিদিন, প্রতিদিন। বাড়িতে গরু আছে আমাদের প্রতিদিন তৈরি। ও, বাড়িতে গরু আছে, তাহলে খাঁটি, সব খাঁটি, ঠিক আছে, সব খাঁটি পাবে এখানে। তো তাহলে চলে আসো রাবড়ি গ্রাম, অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারও আমি মেনশন করে দেবো এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ, কন্ট্যাক্ট করে নিও ভাইয়ের সাথে। এই যে রাবড়িটা আপনারা কিনবেন, হয়তো বলবেন যে লিকুইড জিনিস, যেহেতু দামি মিষ্টির মধ্যে সমস্ত দামি মিষ্টি, তো তোমরা নিয়ে গিয়ে 1 সপ্তাহ 10 দিন রেখেও খেতে পারবে, নষ্ট হবে না। নষ্ট হবে না, তাই তো? তাহলে আমরা তো নিয়ে যাব। একদম। আর আমি লিটারালি, আমি বারবার বলছি, রিভিউতে মানে একবার তোমরা ট্রাই করো, তুমি ফিরবে না, এত ভালো। না খেলে বুঝবে না যে না, টেস্ট কিরকম, টেস্ট কেমন। আর আমি যে প্রসেসটা দেখছি, এতে মনেই হচ্ছে কতটা খাঁটি, দেখেই তোমরা বুঝতে পারবে। অনেকে কলকাতায় আমাকে বলে এই যে পাবড়িটা খায়, পাবড়িটা হয়তো ময়দা ফয়দা কিছু দিয়ে, সেই ব্লটিং পেপার বলে না, কিছু দিয়ে হয়তো পেপারটা তৈরি করে, কিন্তু তোমরা না সামনে থেকে দেখলে বুঝতে পারবে না। 7 কেজি দুধের এই শটটা সমস্তটা উঠে উঠে সাইডে রেডি হচ্ছে। আচ্ছা, একটু দামটা বলে দাও, যে তুমি একটু বলে দাও দাম। আমাদের রাবড়ি হচ্ছে 300 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, 300, 350, 400 কিলো। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে দাম। আর এবার বিভিন্ন রাবড়ির কোয়ালিটি হিসাবে দাম। হ্যাঁ, মিষ্টিটা কম বেশি, বেশি মিষ্টির কম দাম, কম মিষ্টির বেশি দাম। আচ্ছা, তোমরা কাস্টমাইজ করে দেবে মিষ্টিটা, তাই তো? যে যেরকম বলবে। আচ্ছা, তাহলে এখানে সুবিধা আছে কিন্তু এটার। ভাজাটা পিস হিসাবে, ওটা কিলো না। আচ্ছা, ওটা পিস হিসাবে, আর রাবড়িটা কিলো। আর ঘিও কিন্তু পেয়ে যাবে একদম খাঁটি। তো এখানে কিন্তু কন্ট্যাক্ট করে নিও। আমি বারবার বলছি, আমার দেখে খুবই ভালো লাগছে, মানে খুব খাঁটি যেটাকে বলে, একটা গন্ধতে তো বোঝা যায় ভেজাল আর একটা ব্যাপার, এটা খুবই খাঁটি। এখানটা হচ্ছে পেছন দিকটা আর কি, সব ময়লা ফেলা ফেলা, ওটা হচ্ছে মেন রোডটা। আর এখানে সব এরকম সরু সরু, এরকম ছোট ছোট বাড়ি, হ্যাঁ।
তা ভেতরটা এরকম, এ দেখো। এটা এই যে মাখা সন্দেশ, এটা দেখো। মাখা সন্দেশ, শুধু ছানা আর গুড়। ছানা আর গুড়, আচ্ছা। এটা এখন শীতকাল বলে নলেন গুড়ের সন্দেশ করা হচ্ছে, আচ্ছা, মাখা সন্দেশ। হ্যাঁ। নইলে এমনি সাদাটাই সারা বছর তৈরি করা। আচ্ছা আচ্ছা, এবার খাচ্ছে এই যে, এই তো প্রিয় রাবড়ি, তাই না? মানে সবারই প্রিয়, বাট তুই তো খেয়েই যাচ্ছিস, বল। কিছু বলবো না, খালি খাও। খালি খাওয়াবে, এতই ভালো। মিষ্টিটা একদম পারফেক্ট। তবে হচ্ছে কিসের রাবড়ি? এটা গুড়ের রাবড়ি। গুড়ের রাবড়ি, এই যে সব ঝরে ঝরে পড়ছে এখানে। বিরিয়ানির মতো। হ্যাঁ, বিরিয়ানির মতো ঝরে ঝরে পড়ছে রাবড়ি। সব রকমেরই আলাদা আলাদা ফ্লেভার এখানে পেয়ে যাবে, ঠিক আছে? গুড় থেকে আরম্ভ করে, ঠিক আছে, সব রকম। আমাদের কেশরদের রাবড়িও তৈরি হয়, যেহেতু দামটা বেশি তো ওটা যারা বলে আমাদেরকে তখন তৈরি করে দেওয়া হয়। আচ্ছা, এই যে ঘি আছে, আমাদের ঘিটা একবার দেখে নাও। এটা তোমাদেরকে শোকাতে পারছি না, নিজে শুকে দেখি। ওহ, দারুণ। এইটা হচ্ছে মানে এইসব খাঁটি জায়গায় আসার এটাই হচ্ছে লাভ। ও, এটা দিয়ে ঘি তৈরি করা হয়। এইটা দিয়ে ঘিটা তৈরি করা হয়, বাহ, মাঠা যাকে বলে। আচ্ছা, এইসব আমরা জানতে পাচ্ছি, এগুলো তো আইডিয়া নেই। কিচ্ছু দেওয়া নেই, এটা যে দুধের উপরে যে ক্রিমটা, এই ক্রিমটা চুমুদা হয়ে গেছে। এখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু রাবড়ি তৈরির থেকে আরম্ভ করে এখানে অনেক রকমের মিষ্টি তো পাবেই, তার সাথে সাথে তোমরা কিন্তু সরভাজা, তারপরে খাঁটি ঘি পাবে। আর আমরা কিন্তু নিজেদের বাড়ির জন্যে ঘি নিয়ে গেছিলাম খাঁটি, আর রাবড়ি গ্রামে এসেছি, রাবড়ি নেবো না, রাবড়িও নিয়ে গেছিলাম। একবার যদি এখানকার রাবড়ি টেস্ট করো, ডেফিনেটলি বারবার আসবে। আর রাবড়ি গ্রামে এলে গ্রামটা পুরো ঘুরে দেখবো না, এটা তো হয় না। আমি শুনেছি নাকি এখানে শিয়াল দেখা যায়। একটু আশা করে এসেছিলাম যে শিয়াল দেখা যাবে, কিন্তু শিয়াল দেখতে পাইনি তো কি হয়েছে। এখানে আমরা দেখেছিলাম গোসাপ। একটা কথা বল, এই যে তোর মুখটা কার সাথে মেলে জানিস? দেখাচ্ছি তোমাদেরকে কার সাথে মেলে। এই দেখো, একটু কাছে যাই, এই দেখো, এর সাথে একদম মিলে যায়, ঠিক আছে? শিয়াল এখানেই আছে, এখানেই দেখেছিল শিয়াল একজন, আমি গোসাপ দেখে নিলাম। এটা জলে যাবে, বুঝেছো তো? ঠিক আছে, গ্রামটা মানে বেশ ভালো, মানে একটা ছিমছাম, একটা সিম্পল, কিন্তু ইয়েট খুব সুন্দর। চলে এসছি আরেকজনের বাড়িতে, এই যে মাসির বাড়ি। মাসি আমাদেরকে বলল আসো, এত সুইটলি বললো, আমরা ফিরিয়ে দিতে পারি, তাই না? চলে এসছি, এই যে বোর্ডটা, ঠিক আছে, এখানে নাম্বার আছে। হ্যাঁ, ভাবি যে কত কষ্ট, আর কষ্ট না করলে তো কিছুই হবে না। এই যে এখন করছে, আবার এই পাখা, সব হচ্ছে পাখার খেলা, তাই না? সব পাখার খেলা। এই 2 মাসই আমাদের আনন্দের কারবার হয়। 2 মাসে ঠান্ডা মৌসুমে, গরমকালে আমাদের পরেশান, কষ্টের শেষ নেই। হ্যাঁ, নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 24 ঘন্টা টেকসই থাকে। এই প্রসেস করা, তারপরে তোমাদের একদম মানে সেই দুধটাকে জাল দিয়ে ওটাকে কমিয়ে তারপরে এই শটটাকে আনা, তারপরে অনেক কিছু আছে। আমরা খাই, খালি খেয়ে নি, বুঝলে তো, দেখি না, এটা হচ্ছে ব্যাপার। তোর আজকে মিষ্টি মুখ করার টাইম, মানে আজকে মিষ্টি গ্রামে এসছিস, মানে রাবড়ি গ্রাম বলছে সবাই, কিন্তু এটা মিষ্টি গ্রাম। তোর জন্য মিষ্টি গ্রামে এসছিস, তো এখন মিষ্টি খা। বলছে, কাকুও বলছে যে সবারই সুগার, তো এবার তাই জন্যে এখানে কিন্তু তোমরা মিষ্টিটা কাস্টমাইজও করে নিতে পারো, মানে যারা বেশি খেতে পছন্দ করে তাদের জন্য বেশি, একটু কম মিষ্টি সেটা করতে পারো। এটা আমি দেখলাম, যারা যারা ডায়াবেটিস, তাহলে ভয় পেও না, এখানে চলে আসো, তোমরা খেতে পারবে, তাই না? কোনো অসুবিধা হবে না। বলছি আমরা এখান থেকে ভাত বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি সব আমরা সাপ্লাই করি। সাপ্লাই করে, ঠিক আছে। তো তোমরা যা রিকোয়ারমেন্ট, নাম্বারটা মেনশন থাকবে, তোমরা নাম্বার দেখে তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নিতে পারো, কারণ একবার তোমরা টেস্ট করো, তোমরা ফিরবে না, এটা আমি আশ্বাস দিতে পারি। এই যে তৈরিটা, এটা কোথায় পাবে তোমরা দেখতে পাবে? হচ্ছে রাবড়ি গ্রামে
আর আসতে হবে এই কাকুর দোকানে, এই এই বাড়িটা, ঠিক আছে? অনেক খাটনির কাজ, কিন্তু তোমরা যেরকম ভাবো আমরা খেয়ে নিই, কিন্তু এই খাটনিটাই তোমরা দেখো না। খাটনির পেছনে কতটা পরিশ্রম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই শুধু এতে তো মিষ্টি ঢোকেই নেই, তাই নুন তামাশা লাগে। এটাই 10 মিনিট থেকে থাকবে, তবে মাল কাজ আসে। যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে খুব ভালো লাগলো। অ্যান্ড এই যে ঠিক আছে, এখানে নামটা মেনশন আছে আর এই যে নাম্বারটা, ঠিক আছে? অসুবিধা হবে না। আর অসুবিধা যদি হয় একবার ফোন করে নিও, তাহলে ওরা আরো গাইড করে দেবে, তাই তো? ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে? এখান থেকে গুড়ের রাবড়ি নিচ্ছি, তাই তো? গুড়ের রাবড়ি নিচ্ছি, ভাবলাম চলো নিয়ে যাই। তো এখানে সবকটাই রাবড়ির জাস্ট দারুণ, ঠিক আছে? এখানে কোনো এরম নয় যে এটা না ওটা না, সবকটাই ভালো। এই দেখো, এটা হচ্ছে গুড়ের রাবড়ি, খুব ভালো লাগছে দেখে, তো খুব সুন্দর হবে। তো এটা হয়ে গেল আমাদের, এত কিছু সব জায়গা থেকে আমরা নিয়েছি। ওরাও আফসোস করতে পারবে না, আমরা ওদেরকেও সাপোর্ট করছি, তাই না? হ্যাঁ, একদম। আমাদের কিন্তু রাবড়ি গ্রাম এক্সপ্লোর করে দুর্দান্ত লেগেছে। আর তোমাদের আরেকটা কথা জাস্ট বলে রাখি, এখানকার সবকটা বাড়িতে যেমন রাবড়ি তৈরি হয়, মিষ্টি তৈরি হয়, সবকটা বাড়িরই কিন্তু যে প্রাইসিংটা একই রকম। তো এখানে তোমরা নিয়েও যেতে পারো নিজের বাড়ির জন্যে। অ্যান্ড ইভেন এখানে কিন্তু তোমরা অন্নপ্রাশন বাড়ি বলো, বিয়ে বাড়ি বলো, সেখানকার অর্ডারও তোমরা দিতে পারো ওদেরকে। এখানে অনেকগুলো পরপর দেখতে পারবে। এই দেখো, জয় বাবা লোকনাথ রাবড়ি ভান্ডার, ঠিক আছে? করে দিল। এখানে সব থেকে বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পুরো পাড়াটাই, তাই না? পুরো পাড়াটাই বিজনেস হচ্ছে রাবড়ির। মেনলি কিন্তু ওরা জীবিকাই হচ্ছে রাবড়ি। কলকাতায় অনেক জায়গায় যায়। তো এটা হ্যাঁ, এই যে এখানে আছে। তো পরপর এখানে তোমরা এরকম পেয়ে যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তোমরা যদি খাঁটি চাও, ডেফিনেটলি এই রাবড়ি গ্রামটাতে আসতে পারো। আমার তো বেশ ভালোই লাগছে, মানে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমার থেকে যদি অনেকে জানতে পারে সেটাও একটা ব্যাপার। রাস্তা দিয়ে হাঁটলে তুমি বুঝতে পারবে, লোকের জানলা দিয়ে দেখলে যে সবাই ওই খালি জানলা দিয়ে, জানলার সামনে ওই হাত পাকা মেরে রাবড়ি বানাচ্ছে, ওই শহর আলাদা করছে। আর সব ভেতরের রাস্তাগুলো এরকম, মোটামুটি সবার বাড়িতে ওই এক সেটিং, এক ব্যাপার। ওরকম একটা হল ঘর, ওরকম বড় বড় সব, ওরকম বড় বড় সব কড়া, 7 কেজি দুধ করে রাবড়ি বানায়, নিয়ে সেইগুলো আর কি দেয়। এরকম সিস্টেম সবার বাড়িতে। তো আর ভর দুপুরে ঢুকে মানে বিরক্ত করছি না, তবে যা দেখতে পাচ্ছি সবার বাড়িতে ওই ওরকমই একই সিস্টেম। সর ভাজা, রাবড়ি, ঘি, তারপরে দুধের যাবতীয় আইটেম, পনির ফনির তোমরা মানে ওই কম সম করে না, মানে ওই বালকে নিলে হয়তো পাবে, কিন্তু রাবড়ি, সর ভাজা, এইগুলো গুড়ের রাবড়ি, এগুলো খুব কমন। আর এরমভাবে নিয়ে যায়, দেখো মালের পর মাল, দুধের কন্টেনার এরকমভাবে বিভিন্ন বাড়িতে সাপ্লাই দেয়। রাবড়ি গ্রাম থেকে বেরিয়ে গেলাম, এত আন্তরিকতা আমরা এত পাই না। আর সবাই লিটারালি বলছিল যে ফটো তোলো, ঠিক আছে? তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এবার যাচ্ছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে মানে এইসব আন্তরিকতা যতই হোক না কেন, বিজনেস হয়তো ওরা করছে, আর অনেক কিছু কিন্তু সস্তা, তাই না? অনেকটা সস্তা, ফ্লেভারস খুব ভালো। এই যে ব্লগ করতে করতে এত কিছু জানতে পারা, ঠিক আছে? আমরা যেরকম তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি, সেরকম আমরাও কিন্তু ইনফরমেশন পাচ্ছি। তো এই যে গ্রামটাকে দেখালাম, এত একটা মিষ্টি একটা গ্রামকে, যেটা হচ্ছে রাবড়ি গ্রাম, তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করতে ভুলো না। অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করতেও ভুলো না। এই যে আমার পাশেই আছে একজন মিষ্টি লাভার, তার সাথেই এক্সপ্লোর করলাম একটা রাবড়ি গ্রাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।